হ্যালো ভিউয়ার, স্বাগত এজেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা সাধারণত ডিএসএলআর ক্যামেরা দুইটা কিনে থাকি, একটা হলো ভিডিওগ্রাফি আর একটা সিনেমাটোগ্রাফি। আর আজকের ভিডিওতে ভিডিওগ্রাফি করতে বিস্তারিত যে সেটিংস, মানে কি মুডে আপনারা ভিডিওগ্রাফি করবেন, কি কি সেটিংসগুলো অন রাখবেন, কি কিগুলো অফ রাখবেন, সব বিস্তারিত একদম হাতে কলমে দেখাবো। আর এই ভিডিওটি হলো নতুনদের জন্য, যারা নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন এবং ক্যামেরা দিয়ে নতুন ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি করতে চান তাদের জন্য এই ভিডিওটি। এই জন্য ভিডিওটি এই 10 মিনিটের ভিডিও আপনারা পুরোটা দেখবেন, তাহলে ডিএসএলআর দিয়ে, মানে বিশেষ করে ক্যানন যে ডিএসএলআর আছে এটাতে আপনারা ফুল ক্রমে যে সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবেন বা সেটিংস জানবেন, সব কিছু বিস্তারিত শিখতে পারবেন বা জানতে পারবেন। তাহলে চলুন বিস্তারিত কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মূল ভিডিও যাওয়ার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন মূল ভিডিওতে। তো ভিউয়ার্স, প্রথমে আমি দেখাবো আপনাদের সেটিংস, আর ক্যামেরার কি কি সেটিংস রাখবেন, কি কি সেটিংস রাখবেন না, সবকিছু বিস্তারিত দেখাবো। প্রথমে ক্যামেরাটি অন করবেন আপনি ডিএসএলআরটি, তারপর ভিডিও মোডে যাবেন। আমি ভিডিও মোডে গেলাম। ভিডিও মোডে যাওয়ার পর এই কিউ বাটনে ক্লিক করব। কিউ বাটনে ক্লিক করে দেখতে পারবেন যে এখানে লেখা আছে এফ। এই এফটা আপনারা ট্র্যাকিং, মানে এফ মেথডটা ট্র্যাকিং মেথডে অন করে রাখবেন। ট্র্যাকিং মেথডে অন করে রাখলে তারপরে আবারও কিউ বাটনে ক্লিক দিয়ে আপনারা নিচে যাবেন। এটা হচ্ছে ফ্রেম রেট, মানে মুভি সাইজ। এই মুভি সাইজটা আপনারা, যদি একটা কথা বলি, এই মুভি সাইজটা আপনারা অবশ্যই রাখবেন হচ্ছে 16 FPS, মানে 60 FPS, তাহলে স্লো মোশন কিছুটা করতে পারবেন। আর যারা বিয়ের ফটোগ্রাফি, বিয়ের সিনেমাটোগ্রাফি করেন বা আপনারা কোনো লো লাইটে পারফরমেন্স করতে যাচ্ছেন, লো লাইটে ভিডিও করতে যাচ্ছেন, লো লাইটে অবশ্যই লো লাইট আপনারা জানেন লাইট বেশি প্রয়োজনের জন্য অ্যাপারচারটা বা শাটার স্পিডটা কমাইতে হবে। কিন্তু আপনি যদি 60 FPS করে রাখেন তাহলে শাটার স্পিডটা কমাইতে পারবেন না। আর শাটার স্পিডটা কমানোর জন্য অবশ্যই 30 FPS করে দেবেন, তাহলে আপনার শাটার স্পিডটা, আমি দেখতে পাচ্ছেন এই একদম নিচে যাইতে পারবেন। শাটার স্পিডটা একদম নিচে যাইতে পারবেন। শাটার স্পিডটা 60 করলে, যেখানে ডে লাইটে ভিডিও করতেছে আমার দেখতে পাচ্ছেন, শাটার স্পিডটা, এই শাটার স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। এই দুইটা জিনিস আগে করে নেবেন। এরপরে বিস্তারিত কথা বলে আপনার এই ক্যামেরা দিয়ে কোনটা দিয়ে কি কন্ট্রোল হয় আমি এখন কথা বলবো। দেখেন আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি যে ভিডিওটা করতেছি এটাতে আপনি যদি শাটার স্পিডটা কমান তাহলে দেখবেন লাইটটা বেশি হবে, আর শাটার স্পিড বাড়ালে লাইট কম। আর এই শাটার স্পিডটা হচ্ছে মূল। এই শাটার স্পিডের মাধ্যমে আপনারা আপনার লাইট কন্ট্রোল করতে পারবেন। আর যে অ্যাপারচার আছে, অ্যাপারচারটা আমি দেখাচ্ছি। অ্যাপারচার যত লিখবো, আমার প্রথমের সাবজেক্ট, অ্যাপারচার বেশি হলে আপনার ধরেন 1.8, যদি আপনি প্রাইম লেন্স দিয়ে ভিডিও করেন 1.8 রাখলে ব্যাকগ্রাউন্ডটা অনেক ব্লোর পাবেন। আর যদি চান না ব্যাকগ্রাউন্ড ব্লোর করবো না, আমি পুরো ব্যাকগ্রাউন্ড যে দৃশ্য, মানে ব্যাকগ্রাউন্ডটা ধরবো, তাহলে অবশ্যই আপনার যে অ্যাপারচারটা এটা বাড়াই নেবে। অ্যাপারচারটা বাড়াই নিলে দেখবেন যে লাইটটা, অ্যাপারচারটা বাড়াই নিলে ফুটাটা, মানে আপনার লেন্সের ফুটাটা ছোট হয়ে যাবে। আর লেন্সের ফুটাটা ছোট হয়ে লাইটটা কম ঢুকবে, তখন অবশ্যই শাটার স্পিডটা আরও কমাইতে হবে। মানে এই দুইটা কারণে আপনার মানে ব্যাকগ্রাউন্ডে দেখেন এখন দেখতে পাচ্ছেন কোনো ব্লোরই নাই। এরপরে বলছে যদি লাইটের ধরেন লো লাইট আপনার নাইট টাইমে ভিডিও করবেন তাহলে অবশ্যই আইএসওটা অটো করে রাখবেন। আইএসওটা অটো করে রাখলে হবে কি, আপনার যতটুকু লাইট প্রয়োজন অতটুকু আইএসও নিজে অটোমেটিকলি কন্ট্রোল হবে। আর যদি ম্যানুয়ালি কন্ট্রোল চান, আমি একটা রিকমেন্ড করবো, আপনার যারা ভিডিওগ্রাফি লো লাইটে করেন তারা অটো রাখবেন। আর ডে লাইটে যারা শর্ট ফিল্ম করবেন বা ডিএসএলআর দিয়ে ভিডিও করবেন, আমার মামা আসবে আমার কাছে, আমি তাকে দিয়ে দেখাবো। মামার সামনে চলে আসছে, মামা একটু সামনে আসো, আর একটু, হ্যাঁ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মামার যে ভিডিও করতেছি, এই আমার ভাগ্নে। আর আপনারা যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন কোনো ব্লোর নাই, কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা যদি ব্লোর বাড়াইতে চাই তাহলে আমি 1.8 রাখলাম। আমার অ্যাপারচার যেটা 1.8, এই অ্যাপারচারটা বাড়াইলাম, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লোর হয়ে গেল। এখন লাইট কন্ট্রোল করার জন্য আমার শাটার স্পিডটা একটু বাড়ায় নেব। শাটার স্পিডটা বাড়াই নিলে দেখতে পাচ্ছেন এখন ব্যাকগ্রাউন্ডটা ব্লোর পাবেন। আর যদি কোনো শাটার স্পিড বাড়ায় ব্লোর হচ্ছে বা লো লাইটে আপনারা ভিডিও করবেন, তাহলে অবশ্যই আইএসওটা চাপ দিয়ে আইএসওটা বাড়ায় নেবেন, তাহলে দেখবেন যে ভিডিওটা আপনার লাইটটা ঠিকভাবে পাচ্ছেন। এই তিনটার মাধ্যমে আপনারা ভিডিও লাইট কন্ট্রোল করতে পারেন। এটা হচ্ছে বেসিক ছিল, মানে আইএসও আপনারা অটো রাখতে পারেন যারা লো লাইটে ভিডিও করবেন। আর যারা শাটার স্পিড, মানে শাটার স্পিড দিয়ে আপনারা লাইট কন্ট্রোল করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ড ব্লোর কতখানি চান এটা কন্ট্রোল করতে পারেন আপনারা অ্যাপারচারের মাধ্যমে। এরপরে দেখাবো আর একটা জিনিস, অবশ্যই থাকবেন। এরপর আপনার ম্যানুয়াল সাউন্ড কন্ট্রোলে, মানে আপনি যে ভিডিও রেকর্ড করবেন এই সাউন্ডে যাবেন, সাউন্ডটা ওকে করে দিবেন। এখন আমি ভিডিও সেটিংসটা আপনাদের দেখাবো। ভিডিও সেটিংস করে নেওয়ার জন্য এই মুভিটা সার্ভো এফ, এটা ইনেবল করে রাখবেন। এরপরে দেখবেন এফ মেথড, এটা অবশ্যই ফিক্সড জোন করবেন না, মানে একটা এরিয়া ফিক্সড করে রাখবেন। যেহেতু মুভিবল সাবজেক্টের আপনারা ভিডিও করবেন, মুভিবল সাবজেক্টের ভিডিও করতে গেলে অবশ্যই এটা ট্র্যাকিংটা চালু করে রাখবেন। এরপরে সেটিংসে যাব, আপনি এটা দিয়ে দিবেন মুভি কোয়ালিটি MP4 হইলে কি প্রিমিয়ারে হোক, তারপর ফিল্মোরাতে হোক, যে কোনো ভিডিও এডিটরে সহজে সাপোর্ট দেবে এবং এডিট করতে সোজা হবে। আর এরপরে মুভিজ যে রেকর্ড সাইজ, এই রেকর্ড সাইজটা আপনারা 29
ফ্রেম পার সেকেন্ড, মানে এটা হচ্ছে 29.97p, এটা দিয়ে রাখলে হবে কি 30 ফ্রেম পার সেকেন্ড হবে। এটা আপনার যে শাটার স্পিড আছে এটা সর্বনিম্ন 30 fps এ রাখতে পারবেন। আর যদি কোন যে আপনি 60 fps সবচেয়ে হাইটা করে দিবেন, তাহলে ফুল এইচডি 59.94p এটা করে দিবেন। এটা করে দিলেন, এরপর আপনি মেনুতে যাবেন, এরপরে সাউন্ড রেকর্ডে যাবেন। সাউন্ড রেকর্ডে যাওয়ার পর হবে কি আপনারা এখানে সাউন্ড রেকর্ডটা অবশ্যই মিনিমাল করে নেবেন। মিনিমাল করে নিয়ে তারপরে সাউন্ড লেভেলটা আপনারা কখনো মিডলে রাখবেন না, সাউন্ড লেভেলটা অবশ্যই একটু কমায় রাখবেন। কমায় রাখবেন হবে কি আপনার যদি আপনার সাউন্ডটা কম আসে এডিটে বেশি হইতে পারবেন। আর যদি বেশি করে রাখেন সাউন্ড লেভেলটা, তাহলে হবে কি সাউন্ড কোয়ালিটিটা, আর সাউন্ড লেভেলটা আপনারা কন্ট্রোল করতে হলে অবশ্যই সাউন্ড লেভেলটা মিডল থেকে নিচে রাখবেন। কারণ কি আপনি যদি সাউন্ড লেভেলটা হাই রাখেন তাহলে রেকর্ডের পরে হবে কি আপনারা যখন এডিট করবেন বা পোস্ট প্রোডাকশন করবেন তখন অবশ্যই এডিট করে কমাইলেও ব্যাকগ্রাউন্ড যে নয়েজ এটা উঠবে। এই জন্য অবশ্যই আমি দেখাতে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অবশ্যই সাউন্ড লেভেলটা আপনারা একটু না ওকে করে দিয়ে নিচে করে দিবেন, মানে একটু কমাইয়ে দিবেন। এরপর উইন্ড এটা অটো করে দিবেন, মানে আপনার বাতাসের যে সাউন্ড এটা অটো করে দিবেন। এই তিনটা বেসিক সেটিং আপনারা করতে পারেন। এরপরে যে ট্র্যাকিং দেখতে পারলেন, এটা হবে কি ট্র্যাকিং ফোকাস পয়েন্ট চালু করলে হবে কি আপনার যে ফেস আছে এই ফেসটা ট্র্যাকিং করে আপনার যে দিকে যান না মুভ করেন না কেন ভিডিও অটোমেটিকলি আপনারা ফেসটা ফোকাস করে নেবে। তো বন্ধুরা ভিডিওতে দেখতে পারলেন এই কয়টা সেটিংস আপনারা লক্ষ্য করে ভিডিও করতে পারেন। আর ভিডিও করার সময় আপনারা অবশ্যই লাইট কন্ট্রোলের জন্য আইএসওটা 100 রাখার চেষ্টা করবেন। বাড়ায় দিলে হবে কি আপনার যদি 400 থেকে বেশি হন তাহলে আপনার ভিডিওতে নয়েজ আসা শুরু করবে। আর নয়েজ আসা শুরু করলে আপনারা যে নয়েজটা আসবে এই নয়েজটা আসলে আপনারা ধরেন পোস্ট প্রোডাকশন করলেও ভিডিও কোয়ালিটি অতটা ভালো রাখবেন না। আর যদি লো লাইটে ধরেন নাইটে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন তখন অবশ্যই আইএসওটা অটো রাখতে পারেন। আর আপনার অ্যাপারচার যে 1.8 বা আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা নতুন বিগিনার শর্ট ফিল্ম করতে যাচ্ছেন তারা অবশ্যই একটা প্রাইম লেন্স কেনার জন্য। প্রাইম লেন্স হয় কি 1.8 থাকাতে ব্যাকগ্রাউন্ডটা অত সুন্দর ব্লুরি একটা ভাব আসবে, আপনার সিনেম্যাটিক একটা লুক দিতে পারবেন, মনে হবে যে অনেক। আর আপনার যে কোনো মডেল ক্যামেরা আমি যে সেটিংসগুলো দেখালাম এটা 700D ক্যাননের 200D মার্ক 2 80D 90D তারপর 6D মার্ক 2 ক্যাননের প্রায় সবগুলোর যে মানে ভিডিও সেটিংস আছে সবগুলো এই সেটিংটাই আছে। আর ভিডিওর যে ভিডিওর প্যানেলটাও এই সেটিংসে। এরপরে আমি আপনার ভিডিও সেটিংসটা এটা দেখাবো মামা একটু। তো আমার ভাগ্নে আবার আসছে, আমার ভাগ্নেকে আমি ভিডিও করে দেখাবো। আপনারা সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। মামা একটু দূরে হ্যাঁ আমি এখন ভিডিও করতেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে যাবেন হচ্ছে পিকচার স্টাইলে গেলে হবে কি আপনি পিকচার স্টাইলে যাবেন। আমি পিকচার স্টাইলে যাব, এরপর দেখতে পারবেন একটা 1 নাম্বার আছে শেষের দিকে, এই 1 নাম্বারটা আপনারা প্রেস করে দিবেন। ইনফোতে ক্লিক দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও করার জন্য অবশ্যই শার্পনেসটা আছে, যেটা আপনারা ইনফোতে ক্লিক দিয়ে তারপর শার্পনেসে যাবেন, শার্পনেসে একটু বাড়ায় দিবেন। আপনারা যদি ধরেন যে কালার গ্রেডিংটা ভালো করতে চান তাহলে আমি এটা বলবো, যেহেতু এটা ক্যামেরার যে এন্ট্রি লেভেলের ক্যামেরা 80D 200D 6D মার্ক 2 তারপর হচ্ছে 700D সবগুলো প্রায় বেসিক একই। আপনারা যে কালার গ্রেডিং যদি করতে চান তাহলে অবশ্যই আপনারা এই ইউজার থেকে ইনফোতে যে এই যে কন্ট্রাস্টটা একটু কমায় দিবেন, কন্ট্রাস্টটা কমায় রাখবেন। তাহলে হবে কি দেখবেন একটু সি লগ বা এস লগের মতো, মানে লগ ভিডিও আপনারা জানেন সনিতে লগ ভিডিও করলে কালারটা কম আসে, তবে কালার গ্রেডিং করলে অত্যন্ত সুন্দর হয়। আমি লগ ভিডিও করার জন্য এটা কমিয়ে দিবেন। এরপরে আপনারা আবারও এরপর স্যাচুরেশনটা একটু কমায় দিবেন। আর কালার টোনটা মিডলে রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা বেশি, আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি দেখাই ভিডিওতে দেখেন খুব ভালো কালার আসেনি, কিন্তু ভালো কালার না আসলেও এটা কিছুটা এস লগের মতো সেটিংসটা হয়ে গেল। এই সেটিংসে যদি আপনারা ভিডিও করেন, এই সেটিংসে ভিডিও করলে এই ভিডিওটা আপনারা প্রিমিয়ার প্রোতে নিয়ে কালার গ্রেডিং সুন্দর করতে পারেন, এবং কালার গ্রেডিং করে ভিডিওটা কেমন হবে সেটাও আপনাদের দেখাবো, এবং কালার গ্রেডিং সম্পর্কেও আপনাদের এই চ্যানেলে ভিডিও আসবে। তো এই কয়টা জিনিস রাখবেন। আপনারা বিস্তারিত বলতে কি আপনি দেখে দিলাম, আপনার হচ্ছে অ্যাপারচার যত বাড়াবেন তত ব্যাকগ্রাউন্ডটা মানে ব্লোরটা কম আসবে, অ্যাপারচার যত বাড়াবেন তত ব্যাকগ্রাউন্ডটা ব্লোর আসবে। আর লাইটটা কন্ট্রোল হচ্ছে আপনার শাটারে দেখতেই পাচ্ছেন, শাটারে লাইটটা কন্ট্রোল করতে পারবেন। এরপরে আপনার আইএসওটা সবসময় আউটডোর যদি আপনারা ভিডিও করেন তখন অবশ্যই 100-এ রাখার চেষ্টা করবেন। 100-এ হবে কি আপনার শাটার স্পিডটার মাধ্যমে লাইটটা কন্ট্রোল করলেন, কিন্তু ভিডিও কোয়ালিটিটা যা আসবে এটা আপনার কালার গ্রেডিং বা পোস্ট আপনারা অবশ্যই চান যে আপনার ভিডিওটা ভালো হোক, তাহলে অবশ্যই এই সেটিংগুলো ফলো করতে পারেন। তো ভিউয়ার্স আপনারা এই সেটিংগুলো ফলো করে আপনারা একটা 700D ক্যামেরা হোক 200D ক্যামেরা হোক, মানে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ ক্যামেরা যে সব ক্যামেরা আছে ক্যাননের DSLR, এই DSLR দিয়ে ভিডিও করে অনেক সুন্দর কোয়ালিটির সিনেমাটিক
লুক দিতে পারেন এবং এই সেটিংগুলো ফলো করে আপনারা ভিডিও সেটিং করতে পারেন। আর যদি এই বিষয়ে কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের বিস্তারিত উত্তর দিতে চেষ্টা করব। আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যারা আপনার ভিডিওগ্রাফি বা সিনেমাটোগ্রাফি রিলেটেড ভিডিও চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি ক্যামেরা রিলেটেড বিস্তারিত সব ভিডিও আপনার এই চ্যানেলে দিয়ে থাকি, আমার এই চ্যানেলে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।